যাবার আগে তোমায় কিছু সুখস্মৃতি দিয়ে যাই, যাতে তোমার মনে থাকে। কি হলো? দেখো, এটা ঠিক নয়, খুবই ভুল করছি। এতদিন ধরে করে আসছিলে, কিছু ভুল মনে হয়নি? এখন নিজের স্বামীর কাছে যাচ্ছ তো ভুল মনে হচ্ছে? আমি এটা বলতে চাইছি যে এই জায়গাটা ঠিক নয়, আমরা অন্য কোথাও যাই না। চুপ করো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমাকে ছেড়ে যাওয়ার তোমার বিন্দুমাত্র দুঃখ নেই। মানুষ জানে যে বিউটি পার্লারে কতটা টাইম লাগতে পারে। পার্লারে গেছিলে? কি কি করালে? চলো। কারোর নাম লিখে নাও। কতজনের নাম লিখবে বৌদি? হাতে তো জায়গা কম পড়ে যাবে। বিশেষ মানুষ তো একজনই হয়, যার সঙ্গে সবকিছু করা যায়। এটাই তো প্রবলেম বৌদি, সবার সাথে সবকিছু হয়। মুখটা একদম নিষ্পাপ, কিন্তু আসলে খুব দুষ্টু। তুমি পাগল নাকি? তুমি এখানে কেন এসেছো? বিয়ের বাড়ি, এটা কেউ দেখে ফেলবে, মার খাওয়াবে নাকি? কাল চলে যাবে, তারপরে তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি তো সেটাই ভাবছিলাম। তুমি এসব ছাড়া থাকতে পারবে না। কি হলো? কাল আমি চলে যাব। জানি না আবার আমরা কবে এক হতে পারবো। যাবার আগে তোমায় কিছু সুখস্মৃতি দিয়ে যাই, যাতে তোমার মনে থাকে। আমার মেহেন্দি হয়ে গেছে বৌদি, এবার তুমি বাকিদের পরিয়ে দাও। আমার ফ্রেন্ডের সাথে কথা বলে আসছি, বেচারি প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে তো নিশ্চয়ই ভয় পাচ্ছে। পাগল। দেখি। ও ওয়াও, সো নাইস। ওঠো, তাড়াতাড়ি যাও। আরে খুলবি? আমি এখানে তোর জন্য এসেছি, আর তুই দরজা বন্ধ করে বসে আছিস। এসে তুই দরজা তো তোর শ্বশুরবাড়ি গিয়ে বন্ধ করবি, এখানে বন্ধ করছিস কেন? কি হয়েছে? কিছু নয় তো।
দেখ অনিতা, আমাকে বোকা বানাবি না। এই ঘরের গন্ধেই বোঝা যাচ্ছে কিছু একটা হচ্ছিল। যদি তুই সত্যি সত্যি না বলিস, আমি ফ্যামিলির সবাইকে এখানে ডেকে আনবো। না দিদি, তুমি প্লিজ এইসব করো না। এই দিদি বলে ডাকবি না। আর তুই ছোট লোক, আমাকে প্রমিস করে বললি তুই ভার্জিন। না ইয়েসে, আমি চলে যাব তো, তাই ওর মন খুব খারাপ ছিল। আচ্ছা, তাই দেখা করতে এসেছে। হ্যাঁ, যদি তোরা আমাকে সত্যি কথা না বলিস, তাহলে আমি গোটা ফ্যামিলিকে বলে দেবো। দেখ ইয়েসে, আমরা বন্ধু তাই না, প্লিজ বাড়িতে কাউকে বলিস না। বন্ধু হই, সেই জন্যই বলছি। তাহলে শেয়ার কর, হাজবেন্ড তো নয়। কি দেখো, রাজি হয়ে যাও। যখন আমি চলে যাব না, তখন ও তোমাকে আমার অভাব বুঝতে দেবে না। রাজি হয়ে যাও। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তোমার শ্বশুর বাড়িতে, তোমার বিছানায়, তোমার স্বামীর আগে আমি ফুলসজ্জা করব। কি? এটা কি করে সম্ভব? সে তো তুমি জানো কি করে হবে। ঠিক আছে। আরে বাবা, এত রাতে কে ফোন করছে? ও ফোন করেছে। তাহলে দেখিয়ে দে না তোর রাসলীলা। পাগল হয়ে গেছিস নাকি? হার্ট অ্যাটাক হয় না, প্রাণটাই বেরিয়ে যাবে। উফ। হ্যালো, হ্যাঁ বলো। এই দেখো, কালকের প্রস্তুতিটা কেমন হয়েছে? লাইটিংটা কেমন লাগছে? খুব সুন্দর। মা বাবা নিশ্চয়ই নেই, তাই বিয়ের সব কাজ আর যেসব নিয়ম আছে সেগুলো কে দেখবে? কাকু কাকিমা আছেন তো, আলাদা থাকেন তো কি হয়েছে, এইটুকু তো করতেই পারেন। কি হলো, কি ভাবছো তুমি? কিছু না, আমি না মানে একা হয়ে যাব তো, তাই ভাবছিলাম। আমি আছি তো। আচ্ছা, একটা কথা শোনো না, আমার না খুব ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত আমি। কাল তো জাগিয়ে রাখবে তুমি, তাই আজকের জন্য গুড নাইট। ওকে বাবা, ওকে, গুড নাইট, সুইট ড্রিমস। বাই, গুড নাইট।
জামাইবাবু, আমার বন্ধু কিন্তু খুব আদরে বড় হয়েছে, যখন যা চেয়েছে তাই পেয়েছে। সত্যি? ও নিজের পরিবারকে অনেক কিছু দিয়েছে। আরে ভালোবাসা, আপনি ওকে ততটাই ভালোবাসবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমিও চলো আমার সাথে, তারপর দেখো আমি কিভাবে ভালোবাসি ওকে। আচ্ছা, আমি যদি যাই আপনার ডিউটি ডাবল হয়ে যাবে। আর তাছাড়া আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে। যদি পরিবারের কেউ যায় তাহলে সে 2-4 দিন থেকে যায়, যাতে বাড়ির মেয়ের একটু ভালো লাগে। হ্যাঁ, তাহলে আনন্দ করেই পাঠিয়ে দাও, আমিও তো একাই থাকি, ও খুব খুশিতে থাকবে। অনেক অপেক্ষা করিয়েছি না তোমাকে, কিন্তু এবার আমি তোমার সব অভিযোগ দূর করে দেবো। এটা হলো তোমার মুখ দেখার একটা সারপ্রাইজ, আর একটা সারপ্রাইজ কালকে ফুলসজ্জার পরে দেবো। এক মিনিট, আগে দুধটা তো খেয়ে নাও। দুধ? যেরকম তোমার ইচ্ছা। সরে যাও। কি হলো? আমি কিছু গন্ডগোল করে ফেললাম নাকি? যখন কিছু করারই ছিল না, তাহলে বিয়ে কেন করলে? মানে? মানে আমি ভেবেছিলাম যে তুমি আমাকে জাগিয়ে রাখবে, কিন্তু তুমি তো আমাকে অন করলে আর নিজে অফ হয়ে গেলে। এটা কি করে হতে পারে? কালকে রাতে এমন কি করলাম আমি? দেখতে হবে।
আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম? আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এখানে লজে এসেছি দেখা করতে। হ্যাঁ, কিন্তু কি? এটা আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত, আর এটা আমি এইভাবে নষ্ট করতে চাই না। এই সব কিছু বিয়ের পরে করব। তাহলে আমরা এই লজে কেন এসেছি? কথা বলার জন্য। কথা? আমার মনে হয়েছিল যখন আমরা দেখা করি তুমি খুব দুর্বল হয়ে পড়ো, সেই জন্য যতক্ষণ আমাদের বিয়ে না হচ্ছে আমরা দেখা করব না। আমি তো এখানে অন্য কিছু ভেবেই এসেছিলাম। আরে কথা বলবে, ঠিক আছে, বাই। শোনো না, আরে অনিতা, চরিত্রহীন মহিলা। হ্যালো, আরে কোথায় তুমি? কখন আসবে? কিসের জন্য? মানে তুই কে? তোকে এত কৈফিয়ত দেব? কিসের জন্য আসবো আমি? তুই কি আমার মা হোস? হ্যাঁ, এ আবার কি? এতে চিৎকারের কি আছে? কি হয়েছে তোমার? যা গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আর ওটা আমার বাড়ি, যখন ইচ্ছা তখন আসবো। এত টেনশন কেন নিচ্ছ? নেশার ঘরে পড়েছ হয়তো। আমার মনে হচ্ছে বাবা আমার জন্য ভুল পাত্র দেখেছেন। আচ্ছা শোনো, ইয়াশি কল করেছিল, কাল দেখা করতে বলছে। ইয়শির জন্য তুমি আমাকে ভুলে যেও না, ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি? মাত্র তো 3 কিলোমিটার। তুমি ফোন করবে আর 10 মিনিটে আমি তোমার সামনে চলে আসবো। এখন ওরও আসতে সময় লাগবে, তাই তুমি যেতে যেতে নিজের গিফটটা নিয়ে যাও। গিফট? কোথায় গিফট? এক্ষুনি দেখাচ্ছি। অনিতা, তুমি একদম চুপ থাকো। জামাইবাবু, চুপ কর শালা। তোর খুব শখ হয়েছে না অন্যের বউকে নিয়ে ফুর্তি করার? শালা, আমি পাগল ছিলাম যে সম্পর্কটাকে মান্যতা দিচ্ছিলাম। এই দেখ, আমার ফুলসজ্জার মুহূর্তটাকে স্মৃতিতে রাখার জন্য এটা রেকর্ড করেছিলাম, কিন্তু তোমরা দুজনে আমার জীবনটা শেষ করে দিলে। না